যে ব্যক্তি আল মুমিন আল্লাযী ইয়াকরাউল কুরআন, যে ব্যক্তি মুমিন, কি মুমিন, কুরআন পড়ে, কা মাসালিল উত্রুজ্জা, সে একটা ফলের মতো। কি ফল? উত্রুজ্জা ফল। আরব দেশে পাওয়া যায় উত্রুজ্জা ফল, অনেক মিষ্টি এবং অনেক সুঘ্রাণ। নবীজি বলছে রিহুয়া তাইয়িব, ঘ্রাণটা বড় সুন্দর। তার উদাহরণ, যে কোরআন পড়ে তার উদাহরণ কি? উত্রুজ্জা ফলের মতো, ঘ্রাণটা সুন্দর। ওয়া তা'মুহা হেলুয়া, খাইতে খুব মিষ্টি। ওয়াল মুমিন আল্লাযী লা ইয়াকরাউল কুরআন, এবং ওই মুমিন, যেই মুমিন নামাজ পড়ে কিন্তু কোরআন পড়ে না, তার উদাহরণ কি? কামাসালিত তামার, অর্থাৎ খেজুর ফলের মতো। কি ফল? খেজুর ফল চিনেন? খেজুর ফল চিনেন? গন্ধ আছে? কোনো ঘ্রাণ আছে? নবীজি বলে রিহা, কোনো ঘ্রাণ নাই, কোনো ঘ্রাণ নাই, কিন্তু তো আমুয়া হেলোয়া, কিন্তু খাইতে মিষ্টি। দেখেন, মুমিন যে কোরআন পড়ে সে তার এমন ফলের মতো, তার উদাহরণ যে তার খাইতেও মিষ্টি, ঘ্রাণও খুব মধুর। আর মুমিন কোরআন পড়ে না কিন্তু সে মুমিন, আমার নবী তার উদাহরণ হচ্ছে খেজুর ফলের মতো, কোনো গন্ধ নাই, ঘ্রাণও নাই, কিছু নাই, কোনো সুবাস নাই, নিঃসুবাস, কিন্তু তার খাইতে মজা। সুবহানাল্লাহ বলে। এমনকি আমরা সওম পালন করে আমরা কি কি আমল করতে পারি সংক্ষেপে আমি বলছি। এক নম্বর আমল হচ্ছে আমরা নামাজ মিস দেব না, নামাজ মিস দেব না, কোনো নামাজ মিস দেব না। নফল নামাজ পড়বো, তারাবি পড়বো, ফরজ নামাজগুলো আদায় করবো। এবং আমরা দুই হচ্ছে মিথ্যা বলবো না, অশ্লীল কথা বলবো না, খারাপ কথা বলবো না। খারাপ কোনো চিন্তা আসলে আমরা এগুলো অ্যাভয়েড করব। খারাপ চিন্তা আসে কিনা বলেন? আসে, খারাপ চিন্তা আসে, অশ্লীল চিন্তা আসে। রাস্তার মধ্যে আমরা বেগানা মহিলা দেখলে তাকে থাকতে মনে চায়, এগুলো আমরা দেখবো না। এগুলো হচ্ছে আপনার লাল রকম তাকওয়া অর্জন করার হচ্ছে মূল মাধ্যম। গুনার কথা স্মরণ হবে, শয়তান কিন্তু আছে। অনেকে হাদিস পড়ে যে শয়তানকে আল্লাহ পাক আটকে রাখে, বলে না? অনেকে প্রশ্ন করে, হুজুর তো আল্লাহ পাক শয়তানকে আটকে রাখলে আমরা তো গুনাহ করি কেন? যদি শয়তানকে আল্লাহ আটকে রাখে তাহলে গুনাহ কেন করে? প্রশ্ন হয় না? হতে পারে যে শয়তানকে আল্লাহ আটকে রাখে, আল্লাহ পাক শয়তানকে বন্দি করে, শিকলবন্দি করে, তো রোজা রেখেও আমরা কেন গুনাহ করি? উত্তর হচ্ছে যে শয়তান যে আপনাকে 11 মাস গুনাহ করাইছে, ওই 11 মাসে যে আসরটা রমজান মাসেও পড়ে কিনা বলেন? যে একটা অভ্যাস, গুনাহ করা একটা অভ্যাস হয়ে যায়। শয়তান ঠিকই বন্দী হয়েছে, কিন্তু শয়তান আপনাকে একটা মেডিসিন দিয়েছে, যেমন চার্জ, মোবাইল চার্জ দিলে সারাদিন চলে না, তো আপনার গুনার চার্জ দিছে 11 মাস, এই চার্জটা আপনার রমজান মাসেও এই আসরটা হয়। এই জন্য যে মুত্তাকি আল্লাহর বান্দা সে গুনাহ করতে চায় না, সে গুনাহ কথা স্মরণ হইলেও সে গুনাহ করে না। সুবহানাল্লাহ বলে। লাস্ট নাম্বার হচ্ছে কোরআন শরীফ তেলাওয়াত করা, কারণ রমজান মানেই কোরআন। রমজান মানে কি? রমজান মানেই কোরআন। শাহরু রমাদানুল্লাযী উনজিলা ফিহিল কোরআন, আল্লাহ পাক এই মাসে, রমজান মাসে আল্লাহ পাক পবিত্র কোরআন নাজিল করেছে। রমাদান কোরআনময় রমাদান। কি হবে? কোরআনময় রমাদান। রমজান মাসে অন্তত হলো আপনারা কোরআন খতম দিবেন। অনেক মা বোনেরা বাসা বাড়িতে কোরআন খতম দেয় রমজান মাসে, এটা ভালো কথা। যারা আছেন পুরুষ, কাজে কর্মে আমি মিশর ছিলাম 6 বছর, আমি দেখেছি রমজান মাসে না, বাহিরের মাস, রমজান ছাড়াও রাস্তাঘাটে, দোকানপাটে, এমনকি সিএনজি চালায়, দেখলাম হাতে কোরআন শরীফ। দোকানে বসে আছে হাতে কোরআন শরীফ, বাসের মধ্যে বসে আছে, কোনো যাচ্ছে মহিলা মানুষ হাতে কোরআন শরীফ নিয়ে বসে আছে। কেন? রাস্তাঘাটে, দোকানপাটে, এমনকি যারা অটো চালায়, কোরআন শরীফ সারাদিন শুনতেছে। কোরআনময় রমাদান। কিময় রমাদান? কোরআনময়। রমজান মাসে কোরআন শরীফ না পড়লে কি হয়? এমনকি যারা কোরআন পড়ে না তাদের কি শাস্তি হয় শুনেন। নাম্বার 1 শাস্তি হচ্ছে আল্লাহর রসুল হাসরের ময়দানে আমাদের জন্য সাক্ষী দিবে, আমাদের জন্য মামলা দায়ের করবে। কে? আমার নবীজি। আল্লাহ নবীজি বলবে, ও আল্লাহ, আমার উম্মত কোরআনকে ত্যাগ করেছে। আমার আল্লাহর কাছে রসুল আল্লাহর কাছে সাক্ষী দিবে এবং মামলা করবে যে আমার উম্মত কোরআন ছেড়ে দিয়েছে। তাদের কোরআন ঘরে আছে অথচ ময়লা পড়ে গেছে। একবার ভাবুন, এই রমজান মাসে অন্তত আপনার কোরআন পড়া উচিত, ঠিক কিনা বলেন? আরেক হাদিস আছে, যে ব্যক্তি আল মুমিন আল্লাযী ইয়াকরাউল কুরআন, যে ব্যক্তি মুমিন, কি মুমিন, কোরআন পড়ে, কা মাসালিল উত্রুজ্জা, সে একটা ফলের মতো। কি ফল? উত্রুজ্জা ফল। আরব দেশে পাওয়া যায় উত্রুজ্জা ফল, অনেক মিষ্টি এবং অনেক সুঘ্রাণ। নবীজি বলছে রিহুয়া তাইয়িব, ঘ্রাণটা বড় সুন্দর। তার উদাহরণ, যে কোরআন পড়ে তার উদাহরণ কি? উত্রুজ্জা ফলের মতো, ঘ্রাণটা সুন্দর। ওয়া তা'মুহা হেলুয়া, খাইতে খুব মিষ্টি। ওয়াল মুমিন আল্লাযী লা ইয়াকরাউল কুরআন, এবং ওই মুমিন, যেই মুমিন নামাজ পড়ে কিন্তু কোরআন পড়ে না, তার উদাহরণ কি? কামাসালিত তামার,
অর্থাৎ খেজুর ফলের মতো। কি ফল? খেজুর ফল চিনেন? খেজুর ফল চিনেন? গন্ধ আছে? কোনো ঘ্রাণ আছে? নবীজি বলে লাইসা রিহা, কোনো ঘ্রাণ নাই, কোনো ঘ্রাণ নাই, কিন্তু তো আমুয়া হেলোয়া, কিন্তু খাইতে মিষ্টি। দেখেন মুমিন যে কোরআন পড়ে সে তার এমন ফলের মতো তার উদাহরণ যে তার খাইতেও মিষ্টি, ঘ্রাণও খুব মধুর। আর মুমিন কোরআন পড়ে না কিন্তু সে মুমিন, আমার নবী তার উদাহরণ হচ্ছে খেজুর ফলের মতো, কোনো গন্ধ নাই, ঘ্রাণ নাই, কিছু নাই, কোনো সুবাস নাই, নিঃসুবাস, কিন্তু তার খাইতে মজা। সুবহানাল্লাহ বলে। আর যে ব্যক্তি, সংক্ষেপ করছি লাস্ট একটা হাদিস বলে, যে ব্যক্তি কোরআন পড়ে না, আমার নবীজি বলেছে কাল বাইতিল খরব, অর্থাৎ ময়লা আবর্জনা পূর্ণ একটা বাড়ির মতো তার উদাহরণ। তার কলবটা একটা ময়লা বাড়ির মতো হয়ে যায়। কেমন? দেখবেন একটা ঘরের মধ্যে যখন আপনি ময়লা পড়ে যায়, কেউ না থাকে, ময়লা পড়তে পড়তে দেখবেন শয়তানে বাসা বাঁধে, আসে না? জিন থাকে, ময়লা পড়ে এখানে থাকার মতো পরিবেশ থাকে না। এমন যে মুমিন কোরআন পড়বে না তার অন্তরটা ময়লা হয়ে যাবে, ওই অন্তরে শয়তান বাসা বাঁধবে, তাকে শয়তান তাকে ধোঁকা দিবে। আল্লাহ পাক যেন আমাদেরকে কোরআন শরীফ পড়ে এই রমজান মাসে প্রত্যেকটা আমল, মাসনুন আমল, সুন্নাহ আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন।